সো হ্যালো স্টুডেন্টস, দেখো নেক্সট আমরা কি কোশ্চেন অ্যান্সার এখানে ডিসকাস করছি। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে। ফার্স্ট কোশ্চেনটা বলছে দ্য ইমপিওর 6 গ্রাম NaCl কে ডিজলভ করেছি জলে অ্যান্ড দেন ট্রিটেড উইথ এক্সেস অফ সিলভার নাইট্রেট সলিউশন। ভালো কথা। বলছে দ্য ওয়েট অফ প্রেসিপিটেট অফ সিলভার ক্লোরাইড, সেটা দেখা গেল কত, 14 গ্রাম। তাহলে বলছে NaCl যেটা প্রথমে নিয়েছিলাম তার পার্সেন্টেজ পিওরিটি কত। তাহলে বেসিক্যালি আমাদের এখানে রিয়াকশনটা কোনটা, না রিয়াকশনটা হচ্ছে আমাদের এইটা, রিয়াকশনটা হচ্ছে আমাদের NaCl সলিউশন। NaCl সলিউশন কেন জলে কেন দিয়েছেন স্যার, নইলে জলে না দিলে সলিউশন হবে না, আর সলিউশন না হলে সিলভার নাইট্রেট সলিউশনের সাথে মিক্স হবে না। তার মানে সলিড NaCl কে প্রথমে সলিউশনে বানিয়ে নিয়েছি। তা কত হয়েছে, NaCl এর সাথে আমি AgNO3 মিক্স করেছি, করে কি হবে না ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, NaNO3 এর সাথে যাবে আর AgCl এর সাথে গিয়ে কি হবে, AgCl এর পিপিটি পড়বে। ঠিক আছে, ভালো কথা। তাহলে একটা কাজ করি, আমি এখানে মাসগুলো বার করে নিই। NaCl প্লাস AgNO3 সেখান থেকে কি হবে, AgCl প্লাস NaNO3। ঠিক আছে, এবার ভালো করে দেখো AgCl কত হবে। Ag হচ্ছে আমাদের 108, ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে কত হচ্ছে 143.5, তার মানে 143.5 গ্রাম। ঠিক আছে, তার মানে 1 মোল NaCl 1 মোল AgNO3 এর সাথে রিয়াকশন করে 1 মোল AgCl 1 মোল NaNO3 বানিয়েছে। এবার এই NaCl কত, NaClটা এখানে দেখে নেওয়া যাক, কারণ আমাকে NaCl দিয়েই করতে হবে। এখানে NaCl কত, Na হচ্ছে আমাদের কত 23, আর ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে কত হচ্ছে অ্যাটমিক মাস 23, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 58.5, 58.5 গ্রাম। তাহলে এবার ব্যাক ইউনিটারি মেথড দেখো, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাকে বলেছে 14 গ্রাম AgCl পেয়েছি। তাহলে দেখো ফ্রম দ্য রিয়াকশন আমি কি লিখতে পারি, 143.5 গ্রাম AgCl আসে কোথা থেকে, না এটা আসে আমাদের 58.5 গ্রাম আমাদের কোথা থেকে, না 58.5 গ্রাম NaCl থেকে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাকে বলেছে 14 গ্রাম AgCl পেয়েছে। তাহলে 14 গ্রাম AgCl আসবে কত গ্রাম NaCl থেকে, না 58.5 ইন্টু 14 ডিভাইডেড বাই 143.5 গ্রাম কি থেকে, NaCl থেকে। ঠিক আছে, তাহলে এত গ্রাম NaCl থেকে, তাহলে 14 গ্রাম AgCl আসবে এত গ্রাম NaCl থেকে। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আসবে 5.7 গ্রাম, 5.7 গ্রাম। তাহলে অ্যাকচুয়ালি 14 গ্রাম AgCl আমার আসার কথা 5.7 গ্রাম NaCl থেকে। অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল আমাদের NaCl এর ওজন 5.7 গ্রাম হওয়ার কথা, কিন্তু NaCl দেওয়া রয়েছে কত 6 গ্রাম। তাহলে 6 গ্রাম যদি NaCl থাকে তার মধ্যে অ্যাকচুয়াল NaCl 5.7 গ্রাম, তাহলে বাকিটা কি, বাকিটা ইমপিওর পার্ট। তাহলে আমাকে কি বার করতে বলেছে, পার্সেন্টেজ পিওরিটি। তাহলে পার্সেন্টেজ পিওরিটি কত হবে, পার্সেন্টেজ পিওরিটি হবে 5.7 বাই কত 6 ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করে আমাদের কত আসবে, দেয়া রয়েছে
95%। ঠিক আছে, প্রসেসগুলো দেখে নাও। তোমাদের তো বুঝতেই পারছো এরকম অঙ্ক দিলে ওই পরীক্ষার খাতাতেই ক্যালকুলেশন করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ। তো সুতরাং প্রসেসগুলো দেখে নাও ভালো করে। তাহলে আমরা প্রথমে রিয়াকশন লিখে দিয়েছি, NaCl এর ওয়েট নিয়েছি, AgCl এর ওয়েট নিয়েছি। তাহলে ইউনিটারি মেথডে অত গ্রাম AgCl আসে এত গ্রাম NaCl থেকে, 14 গ্রাম AgCl আসে কত গ্রাম NaCl থেকে। তাহলে কত গ্রাম NaCl পেয়ে গেলাম, আর অ্যাকচুয়াল NaCl নিয়েছি 6 গ্রাম, তাহলে সেখান থেকে পার্সেন্টেজ পিউরিটি বার করে নিলাম। নেক্সট এবার দেখো এই কোশ্চেনটা কি বলেছে। বলেছে একটা গ্যাসিয়াস মিক্সচার অফ প্রোপেন অ্যান্ড বিউটেন অফ ভলিউম 3 লিটার, মানে প্রোপেন আর বিউটেন দুটোকে মিক্স করলে হচ্ছে আমাদের 3 লিটার। অন কমপ্লিট কম্বাসন বলেছে 11 লিটার CO2 প্রডিউসড হয়েছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে, টেম্পারেচার প্রেসারে। তাহলে বলছে ওই যে ভলিউম রেশিওতে বিউটেন আর প্রোপেন মিশিয়েছো সেই রেশিওটা বলো। তাহলে কি হবে, প্রোপেন আর বিউটেন, প্রোপেন কত C3H8 প্লাস, সেখান থেকে কত হবে, সেখান থেকে হবে 3টে কার্বন আছে, ব্যালেন্সটা ভালো করে লেখো, 3টে কার্বন। তাহলে 3টে কার্বন থেকে কটা কার্বন ডাই অক্সাইড হবে, 3টে কার্বন ডাই অক্সাইড হবে, প্লাস কটা হাইড্রোজেন আছে, 8টা হাইড্রোজেন আছে, তার মানে কতগুলো জল হবে, 4টে জল হবে। নেক্সট এবার এখানে দেখো কতগুলো অক্সিজেন আছে, 3 দুগুণে 6 আর 4 10টা, তাহলে 10টা অক্সিজেন আছে। তাহলে সেটা কতগুলো মলিকিউলার অক্সিজেন থেকে আসবে, 5টা। ভালো কথা। নেক্সট তা এবার পরেরটা দেখা যাক। পরেরটা হচ্ছে বিউটেন। বিউটেন মানে কত, C4H10। কেন না প্রোপেন, বিউটেন, হেপটেন এগুলো কি অ্যালকেন। তাহলে কি হবে, তাদের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2। তাহলে যদি আমি প্রোপেন বলি, প্রোপেনে কটা কার্বন, 3টে, তাহলে C3H, 3 দুগুণে 6 + 2 8, C3H8। যদি বলি আমি বিউটেন, C4H, 4 দুগুণে 8 + 2 10, তাহলে C4H10। ঠিক আছে, তাহলে এর মধ্যে দেখো কি হচ্ছে, C4H10 কটা কার্বন, 4টে কার্বন, তাহলে 4টে কার্বন থেকে কতগুলো কার্বন ডাই অক্সাইড হবে, 4CO2। দেন হাইড্রোজেন কটা, 10টা হাইড্রোজেন, সেখান থেকে কতগুলো জল হবে, 5টা জল হবে, 5H2O। তাহলে এবার এখানে দেখো কতগুলো অক্সিজেন, এখানে দেখো আমাদের অক্সিজেন, অ্যাটমিক অক্সিজেন কটা, 4 দুগুণে 8, 4 × 2 8 + 5 13, 13 খানা অ্যাটমিক অক্সিজেন। তাহলে 13 খানা যদি অ্যাটমিক অক্সিজেন আসে, তাহলে মলিকিউলার অক্সিজেন কত, 13/2 মলিকিউলার অক্সিজেন। টোটাল ভলিউম কত, টোটাল ভলিউম হচ্ছে আমাদের 3 লিটার। তাহলে টোটাল ভলিউম অফ কি না, C3H8 and C4H10, C4H10। তাহলে C3H8 আর C4H10 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 লিটার, 3 লিটার। তাহলে এর মধ্যে আমি ধরে নিলাম C3H8 হচ্ছে আমাদের কত, V লিটার, C3H8 হচ্ছে V লিটার। তাহলে C4H10 কত হবে আমাদের, 3 - V লিটার, 3 - V লিটার। তাহলে কি হলো, C3H8, C3H8 হচ্ছে আমাদের কত, C3H8 আমার টোটাল যে ভলিউমটা, টোটাল ভলিউমটা আমাদের কত, V লিটারের। তাহলে 3 লিটারের টোটাল ভলিউমটা হচ্ছে 3 লিটারের, তার মধ্যে ধরে নিলাম C3H8 V লিটার। তাহলে C4H10 কত, 3 - V লিটার। তাহলে এবার ভালো করে দেখো, যদি ইউনিটারি মেথড দেখি, 1 ভলিউম C3H8 3 ভলিউম CO2 তৈরি করে। তাহলে কি বললাম, 1 ভলিউম অফ C3H8 CO2 তৈরি করছে কত, 3 ভলিউম। তাহলে V ভলিউম, দ্যাট ইজ V লিটার, তাহলে V ভলিউম অফ C3H8 কত ভলিউম CO2 তৈরি করবে, 3V ভলিউম অফ CO2 তৈরি করবে। ওকে, নেক্সট এবার এখানে চলে আসো, 1 ভলিউম অফ C4H10 কত ভলিউম CO2 তৈরি করে না, 4 ভলিউম CO2 তৈরি করে। তাহলে
3 মাইনাস ভি ভলিউম, তাহলে 3 মাইনাস ভি ভলিউম অফ C4H10 কত ভলিউম CO2 তৈরি করবে? 4 ইন্টু 3 মাইনাস ভি ভলিউম অফ CO2 তৈরি করবে। ঠিক আছে, তাহলে টোটাল CO2 র ভলিউম কত দাঁড়ালো? টোটাল CO2 র ভলিউম দাঁড়ালো হচ্ছে এখানে 3V ভলিউম আর এখানে 4 ইন্টু 3 মাইনাস ভি ভলিউম। তাহলে টোটাল ভলিউম কত হবে? না টোটাল ভলিউম হবে এখানে 3V প্লাস কত হবে? 4 ইন্টু 3 মাইনাস ভি। তার মানে এটা হচ্ছে টোটাল স্টিওমেট্রি ব্যালেন্স করে ইউনিটারি মেথড দিয়ে আমরা দেখে নিলাম টোটাল CO2 র ভলিউম হচ্ছে 3V আর CO2 র এখানে ভলিউম হচ্ছে 4 ইন্টু 3 মাইনাস ভি। করে ইজ ইকুয়াল টু কত হলো? করে ইজ ইকুয়াল টু হলো আমাদের 11 লিটার। তাহলে ইজ ইকুয়াল টু হলো আমাদের কত? 11 লিটার। তাহলে দেখো তো কত হচ্ছে এখানে 3V, এখানে হচ্ছে আমাদের 4 3 12 12 আর এটা হচ্ছে আমাদের 4V ইজ ইকুয়াল টু 11। তাহলে V ইজ ইকুয়াল টু কত হবে? V ইজ ইকুয়াল টু হবে আমাদের 1 লিটার। V ইজ ইকুয়াল টু হবে আমাদের 1 লিটার। তাহলে কত লিটার তৈরি হয়েছে? 1। তাহলে কত লিটার V এর মান? V এর মান হচ্ছে 1 লিটার। V এর মান যদি 1 লিটার হয় তাহলে আমি Vটা ধরে নিয়েছিলাম কাকে? না C3H8 1 লিটার নিয়ে কাজ করেছি। আর C4H10 তাহলে কত হবে? C4H10 হবে 3 এর মধ্যে যদি 1 লিটার এটা হয় তাহলে এটা কত হবে? আমাদের 2 লিটার। তাহলে C3H8 ভলিউম অফ বিউটেন টু প্রোপেন, বিউটেন টু প্রোপেন, তাহলে আমাকে বলেছে ভলিউম অফ C4H10 ডিভাইডেড বাই ভলিউম অফ C3H8, এটা ইজ ইকুয়াল টু কত হবে? 2/1, মানে 2:1 অনুপাতে হবে। তাহলে 2:1 অনুপাতে কোনটা? এইটা। তাহলে কি করলাম? প্রথমে আগে প্রোপেন আর বিউটেনের টোটাল কম্বাশন রিয়াকশনটা লিখে দিলাম। এবার দুজনের টোটাল ভলিউমের মিক্সচার হচ্ছে 3 লিটার। তাহলে একজনের যদি ধরি ml ভি ভলিউম, তাহলে অন্যজনের কত হবে? 3 মাইনাস ভি ভলিউম। তাহলে ভি ভলিউম থেকে এটা তৈরি হচ্ছে 3V ভলিউম, এটা 3 মাইনাস ভি ভলিউম থেকে তৈরি হচ্ছে 4 ইন্টু 3 মাইনাস ভি ভলিউম। এই দুটো ভলিউমকে অ্যাড করলাম। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলেছে 11 লিটার CO2 তৈরি হয়েছে, সমান করে দিলাম। ভিটা বার করে নিলাম 1 লিটার। ভি যদি হয় 1 লিটার তাহলে C4H10 কত হবে? 2 লিটার। তাহলে আমাকে বিউটেন বাই প্রোপেনের রেশিও বার করতে বলেছে, কত হবে? 2:1। সুন্দর করে তুলে নাও। আমরা তাহলে নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। এইটা, এটা খুবই সোজা কোশ্চেন, অক্সিডেশন স্টেটের কোশ্চেন। বলছে অক্সিডেশন স্টেট অফ ক্লোরিন ইন CaOCl2 এর মধ্যে কত হবে? যেটা কিনা ব্লিচিং পাউডার। বেসিক্যালি কিছুই না, তোমরা ব্লিচিং পাউডারকে মনে রাখবে কিরকম করে? COClCl। এইটা মানে বেসিক্যালি এই রকম অ্যানায়নিক পার্ট হচ্ছে একটা OCl আর একটা হচ্ছে তোমার Cl। ওকে, এবার ক্যালসিয়ামের অক্সিডেশন স্টেট সবাই তোমরা জানো কত হয়? এটা +2। ঠিক আছে, কারণ Ca কত হয়? Ca+2, কারণ ওটা কোথায় রয়েছে? অ্যালকালাইন আর্থ মেটালের গ্রুপে পড়ছে, Ca2+ হবে। মানে 4s এর যে দুটো ইলেকট্রন, ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম হচ্ছে তো আমাদের 20। তাহলে কত? নিয়ন 10, 3s2, 3p6, দেন কত হবে? 4s2। তাহলে ক্যালসিয়াম কি চায়? ক্যালসিয়াম চায় যে ওর যদি আমি এই দুটো ইলেকট্রনকে তুলে বার করে দিই তাহলে কি হবে? আমাদের নোবেল গ্যাস কনফিগারেশন আসবে। তার মানে Ca কত হবে? +2। তাহলে Ca যদি আমাদের হয় +2 তাহলে আমাদের Cl একটা -1 হবে, OCl আমাদের -1 হবে, তাই তো? তাহলে একটা হবে আমাদের OCl মাইনাস আর একটা হবে Cl মাইনাস। তাহলে ভালো করে দেখো, Cl এর কত চলে এলো? -1, আর OCl এর পুরোটার -1, তার মধ্যে থেকে Cl এরটা কত সেটা দেখতে হবে। তাহলে OCl -1, তাহলে এর মধ্যে অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে -2, ক্লোরিন হচ্ছে জানি না, x ইজ ইকুয়াল টু -1। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? +1। তার মানে OCl যে পার্টটা রয়েছে তার মধ্যে শুধু ক্লোরিনের অক্সিডেশন স্টেট হচ্ছে +1 আর নর্মাল যে Clটা রয়েছে তার অক্সিডেশন স্টেট হচ্ছে -1।
তাহলে Ca2 প্লাস, নিচে একটা Cl মাইনাস, উপরে একটা OCl মাইনাস। Cl মাইনাস হতে বাধ্য, কারণ Cl এর ভ্যালেন্সি কত না, Cl আমাদের যেটা রয়েছে, Cl কোথায় রয়েছে না, Cl হচ্ছে আমাদের হ্যালোজেন সিরিজে রয়েছে। F মাইনাস, Cl ও কি হবে, Cl মাইনাস, একটা ইলেকট্রন পেলে স্টেবিলিটি পাবে, তাহলে Cl মাইনাস হচ্ছে অক্সিডেশন স্টেট। তাহলে এটা 2 প্লাস, এটা -1, ওভারঅল তো নিউট্রাল, তাহলে এটা আমাকে ওভারঅল OCl মাইনাস, ওভারঅল যেহেতু নিউট্রাল তার মধ্যে Ca2 প্লাস Cl মাইনাস, তাহলে OCl কি হতে হবে, -1 হতেই হবে। তাহলে তার মধ্যে অক্সিজেন হচ্ছে -2, তাহলে Cl কত হবে, +1। তাহলে দেখো Cl +1, তাহলে কি কি গেল, এই যে +1 এন্ড -1 অনলি। ঠিক আছে, এইটা। নেক্সট এবার দেখো, নেক্সট আমরা কোন কোশ্চেনে যাচ্ছি। নেক্সট হচ্ছে দেখো এইটা কি বলছে, দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার কোথায়, S8, S2F2, H2S আর H2SO4 এর মধ্যে কত। তাহলে S8 এর মধ্যে কত, S8 এর মধ্যে কত হবে অক্সিডেশন নাম্বার, এটা তো পুরোপুরি ওভারঅল নিউট্রাল, তাহলে এটা কত হবে, 0। দেন S2F2, চলো করা যাক, S2F2 ওভারঅল আমাদের নিউট্রাল, তাহলে ওভারঅল যদি আমাদের নিউট্রাল হয়, সালফার আমি জানি না, এক্স কতগুলো আছে, দুটো, প্লাস ফ্লোরিন কত, -1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত, 0। ওভারঅল অক্সিডেশন, ওভারঅল কত, 0। তাহলে আমি যদি করি এক্স ইজ ইকুয়াল টু কত, +1, ঠিক আছে। তাহলে আমাদের H2F2 র মধ্যে সালফারের অক্সিডেশন নাম্বার কত দাঁড়ালো, +1। দেখো তো কোনোটা মিলছে কিনা, 0 +1, প্রথমেরটা আর থার্ডেরটা মিলছে। তাহলে আমরা H2S টা দেখে নি না, H2S টা দেখলেই তো হয়ে যাবে, H2S, ঠিক আছে। তার মধ্যে হাইড্রোজেন কত, সালফারটা ধরো তুমি জানো না, তাহলে হাইড্রোজেন কত, +1, কটা রয়েছে, দুটো, প্লাস সালফার এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, -2। তাহলে H2S এর মধ্যে কত হবে না, এটা হচ্ছে আমাদের -2, মিলছে একটাও, ওই প্রথমেরটা মিলে গেছে। আর যখন করলাম, যখন সবার শেষে এটাও দেখিয়ে দিই, H2SO4 হাইড্রোজেনের কত, +1, কত আছে, দুটো আছে, সালফারটা আমি জানি না, এক্স, অক্সিজেন কত, -2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, -8, এদিকে চলে গেলে 8, মাইনাস এই 2 এদিকে চলে গেল, তার মানে এটা কত হয়ে গেল, 6। তাহলে জিনিসটা কি হলো, H2SO4 এর মধ্যে তাহলে সালফারের কত হলো, সালফারের হলো আমাদের 6, এইটা, ঠিক আছে। তাহলে 0 +1 -2 6, তার মানে আমাদের প্রথম অপশনটা গেছে। তাহলে এটা তুলে নাও। তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক। এইটা বলছে Fe shows an oxidation state of +1 কোথায়, কোথায় +1 অক্সিডেশন স্টেট শো করবে, দেখা যাক প্রথমেরটায়, দেখা যাক প্রথমেরটায় কি দিয়েছে, FeCO5। প্রথমে তো ওভারঅল কত, কিছু চার্জ দেয়া নেই মানে 0, আয়রনটা জানি না, এক্স, এটা হচ্ছে CO লিঙ্কেজ, CO মানে কত, কার্বনিল, ঠিক আছে, কার্বনিল লিঙ্কেজ, কার্বনিল লিঙ্কেজের মনে রাখবে অক্সিডেশন নাম্বার কত হয়, 0। মানে কার্বন মনোঅক্সাইড মলিকিউল, কার্বন মনোঅক্সাইড মলিকিউলের কোনো চার্জ থাকে, চার্জ থাকে না। কার্বন মনোঅক্সাইড মলিকিউল দেখতে কিরকম হয়, এই অক্সিজেন, এটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, ঠিক আছে, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, আর এটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। তুমি যদি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট না দিতে চাও, অক্সিজেনের মাথায় প্লাস দেবে, এখানে মাইনাস দেবে, তাই এটা গেল হচ্ছে নিউট্রাল। তাহলে 5টা নিউট্রাল, তাহলে 5 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার কত, 0, ঠিক আছে। পরেরটায় চলে এসো, পরেরটা কি হবে দেখো, FeH2O5 NoSO4, বেসিক্যালি এগুলোকে কি বলা হয়, কোঅর্ডিনেট কমপ্লেক্স, যেখানে কি হয়, থার্ড ব্র্যাকেটের মধ্যে, দেখো এটা কি রয়েছে, এটা রয়েছে থার্ড ব্র্যাকেটের মধ্যে
আমাদের ক্যাটায়নিক পার্টটা থাকে আর অ্যানায়নিক পার্টটা বাইরে রয়েছে। আর এই ক্যাটায়নিক পার্টের মধ্যে কারা থাকে না একটা ট্রানজিশন মেটাল থাকে, আর তাদের সাথে কারা জুড়ে থাকে, তাদের সাথে যারা জুড়ে থাকে তাদেরকে বলা হয় আমাদের কি না লিগ্যান্ড। কি বলা হয়? লিগ্যান্ড। তার মানে এই H2O আর এই NO2 এগুলোকে বলা হয় কি লিগ্যান্ড। ওকে, তাহলে কেসটা কি হলো? থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা থাকে তাহলে তারা ক্যাটায়নিক পার্ট, আর বাইরে যে থাকে সে হচ্ছে অ্যানায়নিক পার্ট। ক্যাটায়নিক পার্টে থাকে ট্রানজিশন মেটাল, আর বাকি যারা ওই ট্রানজিশন মেটালের সাথে লেগে থাকে তাদেরকে বলে লিগ্যান্ড। তাহলে বেসিক্যালি এটাকে ভাঙো, ভাঙলে কি হবে? Fe H2O হোল 5 NO কি হবে 2+, আর এটা কি হবে SO4 2-। ঠিক আছে, হলো। এবার এই যে জিনিসটা আমি পেলাম এখানে, এবার দেখো কি হবে। আয়রন আমি জানি না, অক্সিডেশন নাম্বার X। জল তো নিউট্রাল, ওর কোনো চার্জ নেই, তাহলে কত হলো 5x0। আর এটা কি এনোটাকে বলা হয় নাইট্রোসিল লিঙ্কেজ। কি লিঙ্কেজ বলে দিচ্ছি, এটাকে বলা হয় কি নাইট্রোসিল, নাইট্রোসিল লিঙ্কেজ। তা নাইট্রোসিল লিঙ্কেজে আমাদের অক্সিডেশন নাম্বার কত হয় +1 ইজ ইকুয়াল টু কত হয় +2। ঠিক আছে, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন নাইট্রোসিল লিঙ্কে মানে লিগ্যান্ডের আমাদের কত, অক্সিডেশন নাম্বার কত, তাই মনে রাখলে করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এখানে X ইজ ইকুয়াল টু কত এলো +1, তাহলে আয়রনের এখানে অক্সিডেশন নাম্বার +1, তাহলে আমাদের মিলে গেল। আর যেহেতু আমরা করছি ওটাও করে নি, ওটাও দেখো আরেকটা কোঅর্ডিনেশন এন্টিটি দিয়েছে। তাহলে কোঅর্ডিনেশন এন্টিটি কি দিয়েছে? Fe4 FeCN6 হোল 3। ঠিক আছে, তাহলে কত হবে Fe4, তাহলে এখানে কত হচ্ছে Fe4, তার মানে এটাকে যদি আমি ভাঙি এটা হবে আমাদের কি, এইটা হবে আমাদের Fe3+, তার মানে হচ্ছে 4Fe3+, এটা কত হবে FeCN6। ঠিক আছে, কতগুলো রয়েছে? 3টে রয়েছে আমাদের, 3টে অ্যানায়নিক পার্ট, তার মানে 3, আর এটা হবে 4-। ঠিক আছে, ওভারঅল তো নিউট্রাল হতে হবে, ওভারঅল তো নিউট্রাল হতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি এখানে হয়তো ডিসিশন নিতে গন্ডগোল করবে যে স্যার এটা ফেরাস না ফেরিক, এটা ফেরাস না এটা ফেরিক। তখন কেন বলবে? কারণ দেখো তুমি যদি এটাকে ফেরাস ধরো, তাহলে তুমি যদি এটাকে ভাঙো তাহলে ফেরাস মানে Fe2+, তাহলে 4টে মানে কত হবে 4 ইন্টু Fe2+, তার মানে কত হলো টোটাল ক্যাটায়নিক পার্ট হলো আমাদের 8+, কারণ একটা আয়রনের যদি দুটো প্লাস হয় তাহলে 4টের কত হবে 8+, তাহলে ওভারঅল অ্যানায়ন যদি এই ক্যাটায়ন যদি হয় 8+, তাহলে এই 3টে অ্যানায়নের ওভারঅল চার্জ কত হবে 8-। তাহলে একটা অ্যানায়নের কত হবে -8/3। কি বললাম আবার বলে দিই, এই আয়রন যদি আমি বলতাম 2+, কতগুলো আছে 4টে, তাহলে কত হতো 8+, তাহলে অ্যানায়নটাও হতে হবে -8, তাহলে এখানে 3টে অ্যানায়ন আছে হোল 3, তাহলে 3টে অ্যানায়নের জন্য যদি হয় -8, তাহলে একটা অ্যানায়নের জন্য কত হবে -8/3, -8/3। কিন্তু সেরকম তো হবে না, সেরকম তো আমাদের ফ্র্যাকশনে আসবে না, তাহলে আমাদের কি হবে ফ্র্যাকশনে আসবে না, সেই জন্য আমরা এটা কি, এটা ফেরাস নয় এটা ফেরিক। তাহলে কত হলো দেখো ফেরিক, একটা ফেরিক মানে কত 3+, তাহলে 4টে মানে কত 12+, তাহলে এটা যদি টোটাল 12+ হয় তাহলে 3টে অ্যানায়নের জন্য কত হবে 12-। তাহলে 3টে অ্যানায়নের জন্য যদি হয় 12-, তাহলে একটা অ্যানায়নের জন্য কত হবে 4-। তাহলে এটা আমরা বেরিয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যানায়নিক পার্ট, যার মধ্যে একটা ট্রানজিশন মেটাল আছে, আর কি রয়েছে 6টা আমাদের লিগ্যান্ড আছে। তাহলে চলো করা যাক। আয়রন এখানে আমি জানি না, এক্স ধরে নিলাম। সিএন কত 6, সিএন আমরা জানি কেসিএন এনএসিএন কি হয় কেসিএন, কে প্লাস সিএন মাইনাস, এনএসিএন কি হয় এনএ প্লাস সিএন মাইনাস। তাহলে এখানে সিএন কত হবে -1
ইজ ইকুয়াল টু কত হবে -4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে 2, তাহলে কত হলো 2, তাহলে এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার কত হলো 2। আর FeCl4 মাইনাস, এটাও করে নি যেহেতু করছি, FeCl4 মাইনাস আয়রন কত জানি না এক্স, ক্লোরিন কত হয় সবাই জানো -1 করে হয়, তাহলে -1 কটা আছে -1 করে আমাদের রয়েছে 4টে, ইজ ইকুয়াল টু কত -1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হলো, এটা এদিকে চলে গেলে 3 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আয়রনের অক্সিডেশন নাম্বার কত 3, তাহলে আয়রন কার্বনিলে অক্সিডেশন নাম্বার 0, বিয়েরটা মিলেছে, সেখানে কি হবে, সেখানে আমাদের আয়রনের অক্সিডেশন নাম্বার 1, এটার মধ্যে অক্সিডেশন নাম্বার 2, আর এখানে অক্সিডেশন নাম্বার 3। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে বিটা। তাহলে এই স্লাইডে এই পর্যন্ত করালাম, তাহলে চলো দেখি নেক্সট স্লাইডে কি রয়েছে।